আমরা জানি ই রিটার্ন সাবমিট করার আগে আমাদেরকে অবশ্যই ই রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ই রিটার্ন সাবমিট করার আগে ধাপটা হচ্ছে রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে আপনার টিন নাম্বার এবং হচ্ছে আপনার বায়োমেট্রিক মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা বা সিমটা অবশ্যই বায়োমেট্রিক হতে হবে। এটা কেন সেটা আমরা একটু ডিটেলসে জানি। সেটা হচ্ছে আপনার একটা এনআইডি নাম্বার আছে, সেই এনআইডি দিয়ে আপনি আপনার টিন নিয়েছেন এবং সেই এনআইডি দিয়ে আপনি সিম বা মোবাইল নাম্বারটা নিয়েছেন। তাহলে আপনার এনআইডির আন্ডারেই টিন এবং মোবাইল নাম্বার বা সিমটি। যখনই আমরা রেজিস্ট্রেশন বা আমরা রেজিস্ট্রেশন করতে যাইব তখন কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এই এনআইডির কারণে, এনআইডি দিয়ে যেহেতু আপনি দুটো জিনিস নিয়েছেন তাই আপনার মোবাইল নাম্বার এবং হচ্ছে টিন দুটোই সেন্ট্রোনাইজ হবে। সেন্ট্রোনাইজ হওয়ার মাধ্যমে আপনার যখনই দেখা যাবে যে হ্যাঁ এই এনআইডি দিয়ে মোবাইল নাম্বার নেওয়া হয়েছে, অর্থাৎ সিম নেওয়া হয়েছে এবং এই এনআইডি দিয়েই টিন নাম্বারটি ওপেন করা হয়েছে, তখনই আপনি সফলভাবে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করব। আমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার আগে আমাদেরকে ই রিটার্নে ক্লিক করতে হবে। এখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেখানে দুটো অপশন, একটা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড, আই এম নট ইয়েট রেজিস্টার্ড, আমি এখন রেজিস্টার্ড হইনি। সো যেহেতু আমরা এখনই রেজিস্টার্ড হইনি তাই আমরা আই এম নট ইয়েট রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পর আরও একটা মেনু আসবে পপ আপ করে, সেটা হচ্ছে প্লিজ মেক শিওর। অর্থাৎ এটা যদি আমরা একটু বলি এর সম্পর্কে, সেটা হচ্ছে আপনার এনআইডিতে কয়টা নাম্বার আছে, অর্থাৎ আপনার এনআইডির আন্ডারে যেই সিম নাম্বারগুলো আছে সেটা আপনি চেক করতে পারবেন *1601# এবং হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা দিয়ে আপনি সেটা জেনে নিতে পারবেন। তো আমরা এখানে ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে আমরা দেন হচ্ছে এখানে চলে আসবে। এখানে আমরা কি দেওয়ার কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনার টিন নাম্বারটা আমরা এখানে দেবো। দেন বলা হচ্ছে আমার মোবাইল নাম্বারটা আমরা এখানে দেবো। দেন হচ্ছে আমরা সেখানে এই যে ক্যাপচাটা আমরা সেটা এখানে লিখবো। তো আমরা আমাদের টিন নাম্বারটা এখানে দিয়ে দিই এবং হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিই। ওকে, আমরা আমাদের টিন নাম্বার এবং হচ্ছে মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমরা ভেরিফাইতে ক্লিক করব। ওকে, একটু অপেক্ষা করতে হবে। আমরা এখন যেটা করব এখানে ওটিপিটা দেব এবং এখানে নতুন একটা পাসওয়ার্ড দেব এবং এখানে একটা নতুন একটা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে একটা ক্যাপিটাল লেটারের হবে, হ্যাঁ, আর একটা আপনার যে কোনো একটা সাইন হবে, দেন হচ্ছে একটা নাম্বার হবে। তো নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটো সেম হবে, এই পাসওয়ার্ড এবং এই পাসওয়ার্ডটা সেম হবে এবং এখানে আমরা একটা ওটিপি 6 ডিজিটের একটা ওটিপি এখানে চলে আসবে, আমাদের মোবাইলে আসবে। সেই 6 ডিজিটের ওটিপিটা আমরা এখানে দেব। দেন হচ্ছে আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা পুনরায় দেব। দেন হচ্ছে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের সেটা কনফার্ম হয়ে যাবে। যখনই আমরা কোনো একটা ভুল থাকবে, লাইক আমার যদি এইটা যদি কোনো কারণে বেশি থাকে তাহলে কিন্তু দেখেন এটা আর এটা কিন্তু ম্যাচ করেন। এখানে বলছে পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, প্লিজ রি এন্টার দ্য পাসওয়ার্ড। আমরা চেষ্টা করব এখানে পাসওয়ার্ড এবং এখানে পাসওয়ার্ড যেন ম্যাচ করে। আমরা একটু দেখে নেব, এখানে যখন আমাদের মাউসটা রাখবো তখন কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই। ওকে, আমরা চেষ্টা করব পাসওয়ার্ড দুটোই যেন ম্যাচ করে। হ্যাঁ, আমাদের পাসওয়ার্ডটা ম্যাচ করেছে। দেন আমরা সাবমিটে ক্লিক করব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং হচ্ছে ভিডিওটা দেখে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।